ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أحل الله البيع وحرم الربا وقال تعالى يمحق الله الربا ويربي الصدقات وقال رسول الله صلى الله عليه وسلم اعمل للدنيا بمقدار بقائك فيها واعمل للآخرة بمقدار بقائك فيها صدق الله العظيم মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেগ হয়ে কোরআনের মজলিসে দ্বীনের মজলিসে বেহেশতের এক বাগানে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য সকলেই স্বতঃস্ফূর্তভাবে অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার করে একবার কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ কবির ছোট্ট একটা কবিতা মনে পড়ে গেল কবি বলেন লুৎফে এহসা আপকা है कद्रदानी आपकी लुत्फ़े एहसा आपका है कद्रदानी आपकी बंदा किस लायक साहब मेहरबानी आपकी बंदा किस लायक साहब मेहरबानी आपकी এই যে মজলিসে আমরা আসছি আসলেও আমরা আমাদের আসার কোনো সক্ষমতা ছিল না ক্ষমতা ছিল না মহান আল্লাহ পাক আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন যে কারণে আমরা এই দামি মজলিসে আসার সুযোগ পেয়েছি এই পাড়া মহল্লায় অসংখ্য মানুষ এমনও আছেন যারা বেকার বসে আছে কোনো কাজ নাই বেকার কিন্তু তারা কিন্তু মজলিসে ঢুকতে পারে না এখনো এটাই বলছেন কবি লুৎফে এহসা আপকা হ্যাঁ কদ্রদানি আপকি আপনার অনুগ্রহ হয়েছে বিদায় আমরা আসতে পেরেছি আর আপনার মূল্যায়নটাই আমাদের সর্বোচ্চ মূল্যায়ন আমার আর আপনার কি যোগ্যতা ছিল দুনিয়ার সব কাজ ফেলে রেখে চলে আসব মনটাকে আল্লাহ পাক ঘুরায়া এই মজলিসমুখী বানাইয়া সব কিছু রেখে এখানে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে আরেকবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমাকে মাহফিল থেকে একটু ফোনে বলা হয়েছিল যে হুজুর দুই তিনটা বিষয় নিয়ে একটু কিঞ্চিত আলোচনা করবেন বলছিল দুই তিনটা বিষয় যদিও বিষয় তিনটা ছোট ছোট সুদ ঘুষ জুলুম কয়টা বিষয় সুদ ঘুষ জুলুম আর সাথে যদি আমি আর দুই তিনটা জিনিস মিলায় দেই তাহলে তামাম পৃথিবীর সব কিছু এটার মধ্যে ঢুকে যাবে আজকে সারা দুনিয়া যে অস্থিরতা চলতেছে এই তিন চারটা জিনিসের জন্য আজকে ইসলাম থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এই কয়টা জিনিসের জন্য আজকে অমুসলমান মুসলমান হওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এই কয়টা জিনিসের জন্য আপনি খেয়াল করেন পৃথিবীর যত জাতি গোষ্ঠী পৃথিবীতে আছে
সব মানুষগুলোর কার্যক্রমগুলো যে আপনি এক শব্দে মূল্যায়ন করতে যান, তাহলে এতটুকু হবে যে সারা দুনিয়ার সকল মানুষের মধ্যে জিনা বেবিচার চলতেছে। এই জিনা বেবিচার অবাধ মেলামেশা থেকে ফিরে আসতে পারে না ইসলামে, কারণ ইসলাম এটাকে সমর্থন করে না। এক নাম্বার ওষুধ হলো জিনা বেবিচার ছেড়ে দেওয়া। 2 নাম্বার হলো মদ। সারা দুনিয়ার অসংখ্য মানুষ, তাদের কাছে মদ হারাম না, মদ তাদের আনন্দের বিষয়বস্তু। এরপরের বিষয় হলো সুদ ঘুষ, এরপরে হলো জুলুম, জিসকা লাঠি উস্কা বইজ, জোর যার মুল্লুক তার। আজকে আমেরিকা সারা পৃথিবীতে তাদের মাতব্বরি প্রতিষ্ঠিত করেছে শুধু ক্ষমতা দিয়ে। আমেরিকা আজকে সারা পৃথিবী শাসন করে, তাদের ক্ষমতা আছে, তাদের অস্ত্র শস্ত্র আছে, তাদের জনবল আছে, শক্তি আছে, সামর্থ্য আছে। এই শক্তি সামর্থ্যের ভয়ভীতি দেখায় সারা পৃথিবীকে একেবারে দাবায় রাখছে। ইসলাম কিন্তু মাথা নিচু করতে দুনিয়াতে আসে নাই। ইসলাম এসেছে পৃথিবীতে দিল্লির লাল কেল্লা থেকে আমেরিকা পর্যন্ত ইসলামের পতাকা উদ্বোধন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম পৃথিবীতে এসেছে। ভালো করে মনে রাখবেন, পৃথিবী নষ্টের মূল কারণগুলো আমি সংক্ষিপ্তভাবে বলে ফেলেছি। সারা পৃথিবী ধ্বংসের মূল কারণ হলো 1 নাম্বার জিনা বেবিচার, 2 নাম্বার মদ জুয়া, 3 নাম্বার সুদ ঘুষ, এরপরে হলো জুলুম, এরপর হলো মা বাবার অবাধ্যতা। এই কয়টা বস্তু যদি পৃথিবীর মানুষ ইসলামকে ফলো করত, সারা পৃথিবী ঠান্ডা হয়ে যেত। সারা পৃথিবী ঠান্ডা হওয়ার জন্য আর কোনো অস্ত্রের প্রয়োজন পড়তো না। আজকে আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে 90% মুসলমান। যেই দেশে ইসলাম থাকবে সর্বাগ্রে, মানুষের চেহারার দিকে তাকিয়ে বলা যাবে এটা মুসলিম কান্ট্রি, তাদের চাল চলনে বলা যাবে মুসলমানের রাষ্ট্রে আছি, তাদের আদব কায়দা, তাদের লেনা দেনা, উঠা বসা, প্রত্যেকটা কাজ ইসলাম বহন করবে। কিন্তু সারা দুনিয়ার মানুষ যখন বাংলাদেশে আসে, তারা এসে বাংলাদেশে ইসলামের কালচার তারা পায় না। আমরা কিছু সংখ্যক মৌলবী আছি, আমাদের কিছু সংখ্যক মাদ্রাসার ছাত্র আছে, আর যাদেরকে দেখে মানুষ উদ্বুদ্ধ হতো, যাদের আখলাক চরিত্র দেখে মানুষ উদ্বুদ্ধ হতো, এমন একটা রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে এমন কিছু মানুষকে দেওয়া হয়েছিল যারা দিন কায়েমের মিশনে সদা সর্বদা নিজেদেরকে আত্মনিয়োগ করে, যারা দিন প্রতিষ্ঠার জন্য 24 ঘন্টা মেহনত করে, যারা এই দেশকে অন্তর দিয়ে ভালোবাসে, এই দেশ থেকে খারাপি দূর করার জন্য তাবলীগের মেহনত করে, এই দেশ থেকে খারাপি দূর করার জন্য অসংখ্য ছেলে মেয়েদেরকে এতিম অসহায় ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় এনে তাদের টাকা পয়সা দিয়ে এদেরকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত বানায়। এই দিন কায়েমের জন্য, মানুষের চরিত্র সংশোধনের জন্য মসজিদ, মাদ্রাসা, মাহফিল, খানকা বিভিন্ন জায়গায় জায়গায় তারা মেহনত করে। আজকে এই দিন কায়েমের মিশনে যারা নিজেদেরকে উৎসর্গ করেছিল, এই সমস্ত উলামায়ে কেরাম, তালিবুল ইলমদেরকে বিশ্বের কাছে জঙ্গি হিসাবে পরিচয় করাইতে এরা কষ্ট বোধ করে না। সারা পৃথিবীর মানুষ যাদেরকে সেলুট দিবে, সম্মান জানাবে, যাদের আদব কায়দা দেখে মানুষ অভিভূত হয়, এদেরকে এদের কাছে জঙ্গি হিসাবে পরিচিত করে তুলে ধরেছে। তাহলে শান্তি খুঁজবেন কোথায়? যেখানে শান্তি, এখানে যদি জঙ্গির গন্ধ পান, 24 ঘন্টা আপনারা সুদ ঘুষের মধ্যে জড়িয়ে আছেন, 24 ঘন্টা চান্দাবাজি দান্দাবাজির মধ্যে আছেন, 24 ঘন্টা টেন্ডারবাজির মধ্যে আছেন, 24 ঘন্টা মদ জুয়ার মধ্যে আছেন। এছাড়া তো আপনাদের অসংখ্য ছেলে মেয়েদের কাহিনী বাংলাদেশের মানুষ জানে। আপনাদের এমনও ছেলে আছে যারা দর্শনের সেঞ্চুরি করে, তাদের বিরুদ্ধে কখনো মুখ খোলেন না। যারা দেশ বিনির্মাণে কাজ করে, উলামায়ে কেরামের বিরুদ্ধে আপনারা স্লোগান দেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা বাকারার
276 এবং 78 দুইটি আয়াত থেকে একটু একটু অংশ তেলাওয়াত করেছে। খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। এই আধুনিক যুগে এসে, বর্তমান যুগে এসে মানুষেরা ব্যাখ্যা প্রদান করে যে ব্যবসা যদি হালাল হয়, হালালের মধ্যেও তো লাভ আছে, আর সুদের মধ্যে যদি হারাম হয়, সুদের মধ্যেও তো লাভই আছে। মৌলবীরা দান দিয়ে এমনি পেঁচে পেঁচে খায় বলে হালাল, আর আমরা সরাসরি খাই এই জন্য বলে হারাম। দুইটার পার্থক্য তো আমরা খুঁজে পাই না। অথচ আপনার আমার মাবুদ বলতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আমি করেছি হালাল আর সুদকে করেছি হারাম। যাদের কাছে সুদ এবং ব্যবসার পার্থক্য বোঝার ক্ষমতা নাই, যারা সুদ এবং ব্যবসাকে আলাদা করতে পারে না, ব্যবসার লাভ আছে যেমন, ব্যবসার ক্ষতিও আছে তেমন, সুদের লাভ আছে যেমন, সুদের ক্ষতি নাই সমাজে কোনো। সুদ যারা সুদের ব্যবসায় যারা জড়িত, আপনারা হয়তো দেখে থাকবেন বাংলাদেশে অসংখ্য এনজিও আছে যারা সুদের ব্যবসার মধ্যে জড়িত। তাদের থেকে হাজারো মা বোনদেরকে লোন দেওয়া হয়, হাজারো ভাইদেরকে লোন দেওয়া হয়, তাদেরকে সুদি লোনের লোন দেওয়া হয়। এমনও আচরণ আমরা দেখেছি, সুদ গ্রহীতা যদি মৃত্যুবরণ করে তার ভিটে বাটি পর্যন্ত সুদওয়ালারা দখল করতে দেখেছি। দেখেন নাই? দেখেন নাই? সুদওয়ালারা, আপনি মারা গেলে আপনার সন্তান এতিম হয়ে গেল, আপনার স্ত্রী বিধবা হয়ে গেল, আপনি অসহায় হয়ে গেলেন, আর আপনার এই এতিম অসহায় সন্তানদেরকে ঘরের মধ্যে শান্তিতে থাকতে দিবে না। তারা ঘর থেকে ঘর বিক্রি করে হলেও তাদের সুদের টাকা আদায় করে নেবে। এর নাম হলো সুদ। এই সুদের জন্য ইসলাম পৃথিবীতে আসেনি। এই জাহিলিয়াতের যুগের এই সুদ প্রথাকে বিলুপ্তির জন্যই আল্লাহর রাসূল পৃথিবীতে এসেছিলেন। আল্লাহর রাসূল সুদ প্রথা বন্ধ করে ইসলামের যে সুবাতাস পৃথিবীর বুকে মানুষের সামনে তুলে ধরেছিলেন, সেই ইসলামে সুদকে যেমন হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। সাহাবায়ে কেরাম মানুষের চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ব্যবসার মধ্যে কি ফায়দা আর সুদের মধ্যে কত ধরনের লানত আল্লাহ রেখেছেন। সুদের মধ্যে যে লানত, তার দুই একটা উদাহরণ দিলে তো আপনারাই দেখবেন। আজকে আমেরিকা আগুনে জ্বলতেছে, দেখছেন আপনারা? পেপার, পত্রিকা, টেলিভিশন, সংবাদের মাধ্যমে জানার কথা আপনাদের, দেখছেন কিনা জানি না। আমেরিকা যেখানে আগুন জ্বলছে, আগুন জ্বলার কারণ কি? আল্লাহ পাকের পক্ষ থেকে তিনটা কাজ যখন করা হয়, তখন যে কোনো সময় যে কোনো ধরনের আযাব গজব আসতে পারে। এক নাম্বার হলো, যেখানে সুদ ঘুষ চলে ওখানে আল্লাহ তাআলার রহমত উঠে যায়। যেখানে জিনা ব্যভিচার চলে ওখান থেকে আল্লাহর রহমত সরে যায়। যেখানে মদ জুয়া হয় সেখানেও আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত সরে যায়। আমেরিকার যে জায়গায় আগুন জ্বলছে, খেয়াল করে দেখেন, ওই সময় আমেরিকা শুধু নয়, ইউরোপ আমেরিকার প্রত্যেকটা রাষ্ট্রে যেখানে মুসলমানরা বসবাস কম করে, ওই সমস্ত জায়গা থেকে দেখবেন ওই সমস্ত প্রত্যেকটা জায়গাতে জিনা বেবিচার এমনভাবে চলে, যেমনভাবে এমন মেলামেশা এমনভাবে চলে যেমনভাবে হালালভাবেও পরিচালনা তো হয় না। হারাম সম্পর্ক তাদের মধ্যে। এমন কি, আরো বললে আরো সহজ করে বুঝবেন, পৃথিবীতে সবচেয়ে নাম করা 2-3 জন ফুটবলার আছে, তোর মধ্যে একজন ফুটবলারের নাম হলো রোনাল্ডো। নাম শুনছেন আপনারা? পৃথিবীর সবচেয়ে নাম করা কয়টা ফুটবলারের মধ্যে একটার নাম রোনাল্ডো। রোনাল্ডো সম্ভবত পর্তুগালের হবে। এই খেলোয়াড় এখন বয়স মনে হয় 35-40-এর কাছাকাছি হবে। তার 3টা সন্তান আছে, 4টা সন্তান হওয়ার পরে কিছু 2-3 বছর আগে আমি পত্রিকায় দেখেছি, যেই মহিলার ঘর থেকে 4টা সন্তান জন্ম দিয়েছে সেই মহিলার সাথে আর সংসার করতে রাজি না। সংসার নয়, ভুল বললাম,
4টা সন্তান নিয়েছিল ওয়ান টেস্ট, যে এই মহিলার সাথে বিয়ে শাদী করলে সংসার চলবে কিনা দেখার জন্য। বিয়ের আগে 4টা সন্তান জন্ম দিয়ে দেখছে যে এই মহিলাদের সংসার চলবে না। খেয়াল করেন না কথাটা? বিয়ের আগে তারা ওয়ান টেস্ট করছিল যে এই মহিলা দিয়ে সংসার চলবে কিনা, জীবন চলবে কিনা। 4টা সন্তান জন্ম দেওয়ার পরে বলল যে না, চলবে না, তাকে বিয়ে করা যায় না, অন্য নারী খুঁজতেছে বিয়ে করার জন্য। আপনারা দেখেন, এই 4টা সন্তান জন্ম দিল জারজ। কি সন্তান? আমাদের ইসলামের পরিভাষায় কি বলা হয়? জারজ সন্তান। 4টা সন্তান জন্ম দিল জারজ। আজকে এই মহিলা যদি অন্য জায়গায় বিবাহ হয়, এই পুরুষটা যখন আরেক জায়গায় বিবাহ করবে, এই 4টা সন্তানের মা বাবার কোনো খোঁজখবর থাকবে? এই 4টা সন্তান যখন বড় হবে, এই 4টা সন্তান না তারা মাকে পাবে না বাবাকে পাবে। আবার এই মহিলা আর কিছুদিন পরে যদি আরেকজনের কাছে এইভাবেই যায়, যে ওয়ান টেস্টে দ্বিতীয় টেস্টে যায়, এরপরে এই মহিলার আর তৃতীয় টেস্ট করার সুযোগ থাকবে না। থাকবে? তৃতীয় টেস্ট করার জন্য আর কেউ নিবে? কেউ নিবে না। তখন কি হবে? এই মহিলা, এই পুরুষটা যখন বয়োবৃদ্ধ হবে, আমাদের হুজুরের চেয়েও যখন বেশি বয়স হবে, চলতে পারবে না, তখন এদের বৃদ্ধাশ্রম ছাড়া আর কোনো জায়গা থাকবে না। থাকবে? তারা ওয়ান টেস্ট করতে গিয়ে যদি 4টা সন্তান জন্ম দেয়, তাহলে কি পর্যায়ে জিনা বেবিচার করেছে তারা। এমন জিনা বেবিচার যেখানে হয়, যেখানে জুয়া মদ হয়, যেখানে সুদ ঘুষের ব্যবসা হয়, সেখানে আল্লাহর গজব আসতে বাধ্য। বাংলার জমিনেও ঠিক তেমনি ভাবে এমনই সুদ ঘুষের ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল, এমনই জুলুমের ব্যবসা শুরু হয়েছিল, এমনই অন্যায় এবং অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছিল। বাংলার জমিনে আমেরিকার চেয়ে কোনো ক্রমে কম আযাব আসার কথা ছিল না, কিন্তু আমেরিকাতে আমাদের হুজুরদের মতো আল্লাহওয়ালা নাই। আমেরিকাতে আমাদের মাদ্রাসার তালিবুল ইলমদের মতো তালিব 3টা থেকে উঠে কোরআন তেলাওয়াত করে না, সন্ধ্যার পর থেকে 12টা পর্যন্ত তেলাওয়াত করে না, 5 ওয়াক্ত নামাজ আজান দিয়ে নামাজ হয় না, যে কারণে আমেরিকার গজব ঠেকানোর মতো কিছু ছিল না। বাংলার জমিনে আনাচে কানাচে মাদ্রাসা মসজিদ থাকার কারণে, উলামায়ে কেরামের পদযুগল পড়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে 1000বার আযাব গজব আসলেও সে আযাব গজব মানুষ পর্যন্ত পৌঁছে না। বিশ্বাস হয় আপনাদের? এই জন্য আমি বলবো, সুদের ব্যাপারে ছোট্ট 2টি হাদিস বলে শেষ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন একটা মানুষ পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই পানিতে ডুবে যাবে, আবার মাথা উঁচু করে, আবার ডুবে যায়, আবার উঁচু করে। এইভাবে পানি খাইতে খাইতে যখন খুব কিনারের কাছে চলে এসেছে, আরেক ব্যক্তি বড় পাথর মেরে তাকে আবার পানির ভিতরে ঢুকাইয়া দিছে। এইভাবে বারবার তাকে সাজা দেওয়া হচ্ছিল পানির মধ্যে ডুবে। আল্লাহর রাসূল হযরত জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, মান হুয়া? সে কে? সে কে? কি পাপ করেছে তাকে পানিতে এইভাবে সাজা শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি আপনার উম্মত, কিন্তু সুদখোর উম্মত। কি খোর? সুদখোর উম্মত। এই হাদিসটা আরেকটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। সে মেরাজের রাতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতে লাগলেন, ঠিক এই সময়ে দেখলেন কিছু সংখ্যক মানুষের পেটগুলো ঘরের বড় বড় ঘরের দরজা রুমের মতো বড়, এত বড় বড় পেট ভর্তি সাপ। প্রত্যেকটা সাপের মাথা বের হয়েছিল সামনের দিকে। সাপের ভাবমূর্তি দেখলে সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, মান হুয়া? এ কে? তিনি বললেন, এ হলো সেই ব্যক্তি যে ঘুষ খাইতো, দুনিয়াতে ঘুষ খাইতো, ঘুষ। এখন বাংলাদেশে গত 15-16 বছর আমাদের দেশে এমন একটা দল ক্ষমতায় ছিল, যারা নিজেরা অন্যায় এবং জুলুম করতে 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 এমন কোনো অফিস আদালত নাই যে অফিস আদালতের একটা পিয়ন পর্যন্ত ঘুষ খায় না।
একটা ফাইল পিয়নের টেবিল থেকে একটা ফাইল সরাইতে হলেও ঘুষ দিতে হয়। দেখেন না এগুলো আপনারা? কারেন্টের একটা মিস্ত্রি, ফুটম্যান, থার্ডম্যান, তাকে এনে কাজ করালেও তাকে 500-1000 টাকা বস্ত্রির দিতে হয়, না হলে আসে না। দেখেন এগুলো। একটা সাধারণ পুলিশ, এই পুলিশকে দিয়ে কোনো কাজ করবেন, একটা মামলা লেখাইতে গেলেও টাকা লাগে। যেই পুলিশকে এই দেশের জনগণ ট্যাক্সের টাকা দিয়ে লালন পালন করে, যে পুলিশের পোশাক থেকে শুরু করে তার বিবি, তার সন্তান, তার বাড়ি ভাড়া পর্যন্ত জনগণের পয়সা ট্যাক্স দিয়ে প্রদান করা হয়, এই পুলিশও জনগণের বন্ধু হিসেবে যদিও নিয়োগ দেওয়া হয়েছিল, গত 16 বছরে পুলিশকে কোনোদিন বন্ধু হিসাবে পাওয়া যায় নাই। এটা আমি পুলিশকে দোষ দিব না, পুলিশের দোষ নয়। আপনারা তো এই দেশের ছাত্রলীগকে গালি দেন, যুবলীগকে গালি দেন, আরো অনেক লীগকে গালি দেন, কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগকে গালি দিয়ে কি হবে? যারা নীতি নির্ধারক, তারা যখন তাদের চরিত্রের যখন পদস্খলন ঘটে, তখন আর জাতি ভালো থাকতে পারে না। নীতি নির্ধারকরা যদি চরিত্রহীন হয়ে যায়, তখন জাতি আর কি করে ভালো থাকবে? জাতি আর ভালো থাকতে পারে না। যে কারণে পুলিশও পচে গিয়েছিল, ছাত্রলীগ পচে গিয়েছিল, যুবলীগ পচে গিয়েছিল, আওয়ামী লীগ পচে গিয়েছিল, এমনকি বাংলাদেশের জনতা লীগ, জনগণও পচে গিয়েছিল, জনগণকেও পচায় ফেলছিল। কারণ জনগণ পচে গিয়েছিল এই মর্মে, আমি বললাম, জনগণের জবান থেকে কখনো হক কথা বের হয় নাই। জনগণের হক কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল, হক কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল। আগের দিন মানুষ কথা বলতো, সত্য কথা বলতো, মিথ্যা বলতো না। কারণ জিজ্ঞাসা করলে বলতো মিথ্যা বললে গুনাহ হয়, গুনাহ হয়। আর এখন এমন একটা জামানা তারা বানায় দিয়ে গেছে, এই জামানায় মানুষ সত্য বলে না, সত্য বলে না, কারণ সত্য বললে মানুষের বিপদ হয়। সত্য বললে কি হয়? বিপদ হয়। আগে মানুষ মিথ্যা বলতো না গুনার ভয়ে, এখন সত্য বলে না বিপদের ভয়ে। এই যে দেশের সমাজটাকে ধ্বংস করে গেল, এই যে সমাজটাকে নষ্ট করে গেল, এই সমাজকে নতুন করে বিনির্মাণ করতে হলে, এই সমাজকে নতুন করে বিনির্মাণ করতে হলে, বিশেষ করে ইয়াং জেনারেশন তথা যুব সমাজকে আগায় আসতে হবে। তাদের চরিত্রের মাধুর্যতা দিয়ে জনগণের মধ্যে হাসি ফুটাতে হবে। তাদের চরিত্র যদি সংশোধন হয়, এই দেশ, এই জাতি নতুন করে সংশোধিত হবে। যুব সমাজ যদি সংশোধন না হয়, যুব সমাজ যদি ভালোর পথে না আসে, তাহলে আর এই দেশকে রক্ষা করা যাবে না। তারা একটা কাজ করেছিল, দেশ ধ্বংস করার জন্য সবচেয়ে বড় প্রয়োজন ছিল যুব সমাজের চরিত্র নষ্ট করা। এই যুব সমাজের চরিত্র নষ্ট করার যতগুলো কারণ আছে, উপকরণ আছে, সবগুলো তারা যুব সমাজের কাছে হাদিয়া দিয়েছে। হাদিয়া পান নাই? হাদিয়া আমাদের উবাইদুল কাদির সাহেব বলেছিলেন যে 16 কোটি বাঙালির হাতে 15 কোটি মোবাইল দিয়েছি আমরা, বলে নাই? মোবাইল আপনারা পাইছেন? বাটম মোবাইল না বড় মোবাইল? এই মোবাইল যদি কাউকে ধরে থাকে, এই রোগ যদি কাউকে পেয়ে বসে, এই ছেলে ধ্বংস হওয়ার জন্য আর কোনো কারণ দরকার নাই। মোবাইলের নেশা এমন একটা নেশা, যে নেশায় একবার ঢুকলে কত ঘন্টা ব্যয় হয় কেউ ব্যয় বলতে পারবে না। পারবে? যে যুব সমাজকে যখন মোবাইল দেওয়া হলো, লেখাপড়ার থেকে যখন মুখ ফিরায় নিল, আর এই সমাজ যদি লেখাপড়ার থেকে দূরে সরে যায়, এই সমাজকে আর কখনো শিক্ষিত সমাজ বানানো সম্ভব হবে? তারা এটা চিন্তা করেছিল, এই সমাজকে ধ্বংস করতে হলে যুবকদের চরিত্র হনন নষ্ট করতে হবে। যুবকদের চরিত্র নষ্টের জন্য যতগুলো ষড়যন্ত্র তারা করেছিল, 1 নম্বর ষড়যন্ত্র ছিল মোবাইল দিয়ে তাদেরকে পড়ালেখা থেকে মুখ ফিরায় নেওয়া। 2 নম্বর ষড়যন্ত্র করেছিল, ভালো করে শুনবেন, 2 নম্বর ষড়যন্ত্র করেছিল যুবকদের নীতি নৈতিকতাহীন কর্মকাণ্ডের মধ্যে লাগাইয়া দেওয়া। যে কারণে দেখা গেছে অসংখ্য ছাত্রলীগের ছেলেপেলেরা টেন্ডারবাজি, চাঁদাবাজিতে তারা আত্মনিয়োগ করেছিল।
ইউনিভার্সিটিও যেখানে লেখাপড়া কাগজ কলম হাতে থাকার কথা ছিল, প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলোকে তারা অস্ত্রের গুদামে পরিণত করেছিল, যে কারণে তাদের ভয়ে ভালো ছাত্ররা ইউনিভার্সিটির হলে থাকার কোনো সুযোগ পাইত না। এই লেখাপড়ার পরিবেশ তারা ধ্বংস করেছিল। 3 নম্বর, ইউনিভার্সিটি, স্কুল কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত ছেলেমেয়েরা গ্রাম থেকে উঠে গেছে, যাদের অন্তরের মধ্যে দ্বীনের প্রেম আছে, ইসলামের প্রেম আছে, ভালোবাসা আছে, কোরআন হাদিসের মহব্বত আছে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে, যে সমস্ত ছেলে মেয়েরা ইউনিভার্সিটির লাইফে গিয়েও নামাজ পড়ে দিনদারি কথা বলে দিনের পথে চলার চেষ্টা করে, এই সমস্ত দিনদার যুবকদেরকে তারা জঙ্গির আখ্যা দিয়ে তাদেরকে জেলখানায় নিক্ষেপ করেছিল। দেখেন না আপনারা হলিয়াটি জমার যে কাহিনী ঘটেছিল, এটা কারা করেছিল? গত 16 বছরের জঙ্গির নাটক তো কম দেখেন নাই। এরা যাওয়ার পর থেকে আজকে পর্যন্ত এখন কি বাংলাদেশে আরো কোনো নাটক হয়েছে? এই দ্বারা কি প্রমাণ করে? বাংলাদেশের যতগুলো জঙ্গির নাটক সাজানো হয়েছিল, এই প্রত্যেকটা নাটকের নায়িকা ছিল শেখ হাসিনা, আর ভারত ছিল তার দূষর। এরা বাংলাদেশকে গিলে ফেলার জন্য, ভারত বাংলাদেশকে তার অঙ্গরাজ্যে পরিণত করার জন্য শেখ হাসিনাকে ক্রয় করেছিল, আর শেখ হাসিনা তার ক্ষমতা টিকায় রাখার জন্য এই দেশকে ভারতের কাছে বন্ধক রেখেছিল। আজকে ভারতে বসে বসেও আমাদেরকে হুমকি দেয়, ভারতে বসে বসেও ভালোভাবে হুমকি দেয়। ভালো করে শুনে রাখেন, বাংলাদেশের জমিন ইসলামের জমিন, বাংলাদেশের জমিন মুসলমানের জমিন, বাংলাদেশের জমিন উলামায়ে কেরামের জমিন। এই জমিনের সাথে গাদ্দারি করে এই জমিনে কারো দাফন হয় নাই। শেখ হাসিনারও দাফন বাংলার জমিনে হবে না, বাংলার জমিনে হতে দেওয়া হবে না, হবে না। আপনারা কি বলেন? বাংলার জমিন যারা স্লোগান দিত মুক্তিযুদ্ধের স্লোগান, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আর প্রত্যেকটা কাজ করেছে রাজাকারী কাজ। বাংলা তাদের দলের বাহিরে যাদের যতগুলো দলমত ছিল তাদেরকে নিপীড়ন করতে করতে বাড়িঘর ছাড়া করেছিল। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষের জবান বন্ধ করে দিয়েছিল। হক কথা বলার মতো কোনো মানুষ ছিল না। এই বাংলার জমিনে যদি 2-4 জন হক কথা বলেছে, তো একমাত্র উলামায়ে কেরাম হক কথা বলেছে। হক কথা বলার কারণে উলামায়ে কেরামদেরকে জেলখানায় নিক্ষেপ করা হয়েছিল। বলেন তো উলামায়ে কেরামদের কি দোষ ছিল, কি দোষ? আল্লামা মামুনুল হক সাহেব 3 বছর জেল খেটেছেন, বিয়ে করেছেন, বিয়ের বউকে দিয়ে নির্যাতনের মামলা করে 3 বছর জেল খাটিয়েছেন। এগুলো মনুষ্যত্বের কাজ হয় নাই। যারা জুলুম করেছে, জুলুম আর জুলুম জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম বেশি দিন টিকে না। হাসিনা টিকে নাই, ভবিষ্যতেও বাংলার জমিনে কোনো জালেম টিকবে না, টিকবে না ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দেই, ভালো করে খেয়াল রাখেন, ভালো করে খেয়াল করে শুনবেন। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজুলু কাদামা ইবনা আদম হাত্তা ইউসআলা আন খামসিন। হে আকওয়ার মানুষ, ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। যে দুনিয়ার মধ্যে আত্মনিয়োগ করেছেন, যে দুনিয়ার প্রেম ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন, যে দুনিয়ার ভালোবাসার মধ্যে ডুব দিয়েছেন, এই দুনিয়ার সম্পর্কে যদি বলি তাহলে 2 কথা বললে দুনিয়া জিন্দেগি শেষ হয়ে যায়। আমাদের এক বড় ভাই আল্লামা খুরশেদ আলম কাসেমি দামাত বারাকাতুম ছোট্ট একটা কবিতা বলেন। সেই কবিতাটার অর্থ করলে আপনারা বুঝে ফেলবেন দুনিয়া কাকে বলে। কিয়া কা হে আহবাব, কিয়া কা রে নুমায়া কর গায়ে, এ মে কিয়ে চাকর হয়ে পেনশন মিলে মর গায়ে। এই হলো জিন্দিগি। তিনি জিন্দিগি বর্ণনা করেছেন। দুস্থ বন্ধু, আপনাদের কাছে দুনিয়া নিয়ে কি বলবো, দুনিয়ার কি কারগুজারি আপনাদেরকে শোনাইব। দুনিয়ার কারগুজারি যদি শুনেন তাহলে এক কথাই শুনে রাখেন, যে লেখাপড়া করবেন, এমএ পাস করবেন, সরকারের চাকর হবেন, কিছুদিন চাকরি করবেন, পেনশন পাইবেন, মরে যাবেন, এর নাম জিন্দিগি। কি এর নাম? জিন্দিগি।
আরেক কবিতা আরেকটু সুন্দর করে বলেছেন, জিন্দগি এক কেরা এক ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা। জিন্দিগির নাম হলো বারাটিয়া। ময়মনসিংহ শহরে তো বাড়িওয়ালা আছেন অনেকে, নাকি? বারাটিয়া আছে না? বারাটিয়া কি একবার উঠে মরার আগ পর্যন্ত একই বাড়িতে থাকে না, পরিবর্তন করে? পরিবর্তন করে। কবি বলতেছেন, জিন্দিগি এক কেরা এক ঘর হ্যায়, জীবন হলো এক বারাটিয়া বাড়ির মতো, একদিন না একদিন পরিবর্তন করতে হয়। মৌত জব তুঝকো আওয়াজ দেগে, ঘর সে বাহার নিকলনা পড়েগা। মৃত্যু যখন এসে আপনাকে ডাক দিবে, তখন ঘর থেকে আপনাকে আপনার বউ ছেলে মেয়েরা বের করে দিবে। মৃত্যুবরণ করার পরে কতক্ষণ করে রাখে? সামান্য সময় রাখতে চায় না, ভয় পা। স্ত্রী বলে লাশটা তাড়াতাড়ি সরাও, কেন কেন ভয় লাগে। সন্তানরা বলে লাশটা তাড়াতাড়ি বের করো, কেন কেন ভয় লাগে। যে বাবা 24 ঘন্টা মেহনত করেছে, যে বাবা তোমার শান্তির জন্য সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যে বাবা তোমার স্ত্রীর শান্তির জন্য হাজার অন্যায়ের মধ্যে ডুব দিয়েছে, 24 ঘন্টা মেহনত করে তিলে তিলে কামাই করে তোমাদের জন্য প্রসাদ করে রাখলো, আজকে তুমি বলো তাড়াতাড়ি লাশটা সরাও, আমার ভয় লাগে। এর নামই তো জিন্দিগি, নাকি বলেন? এর নাম কি? জিন্দিগি। ভাড়াটিয়া বাড়ির মতো আছি আমরা। যখন ডাক আসবে বাস শেষ, যা আছে সব থেকে যাবে, খালি হাতে যাবেন। কোনো মৃত ব্যক্তির সঙ্গে কিছু নিয়ে কবরে যেতে পারে নাই, আপনিও পারবেন না। তাহলে কি হবে? যে হাদিসটা বলতেছিলাম, লা ইয়াজুলু কাদামা ইবনা আদম, হে আদম সন্তান, হে আকোয়াবাসী ভালো করে শুনে রাখেন, খেয়াল করে শুনবেন। যদি মুসলমান হয়ে থাকেন, এক আল্লাহকে বিশ্বাস করেন, মৃত্যুকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, কবরের জগৎকে বিশ্বাস করেন, পুলসিরাত বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন, তাহলে ভালো করে শুনে রাখেন, ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের পা লড়বে না, লড়বে না, লড়বে না। হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটি প্রশ্ন করা হবে, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কারো পাও লড়বে না। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তো না আপনাদের কাছে আসবে না? আসবে আপনাদের কাছে। যে কারো কাছে যে কোনো মুহূর্ত আসতে পারে। অসংখ্য যুবক এমন আছে, অসংখ্য যুবক এমন আছে, যুবকরা মনে করে আমার দাদা 90 বছর 80 বছর হায়াত পেয়েছে, আমার বাবা 75 বছর 70 বছর হায়াত পেয়েছে, আমিও তো 70 না হলে 65 বছর হায়াত পাবো। এখন আমার যৌবনকাল, এই যৌবনকালে আমি কিছু উল্টাপাল্টা করি না, যখন বয়স হবে চাকরি বাকরি থেকে রিটায়ার্ড করব, টাকা পয়সা পাবো, হজ করব, হজ থেকে যাই নামাজ তসবিহ এনে মসজিদের পাক্কা মুসল্লি হয়ে যাব। এমন চিন্তা ভাবনা করে না অনেক যুবক? অনেক যুবকই চিন্তা করে। তাহলে ওই যুবকের কাছে আপনি জিজ্ঞাসা করেন, তোমার মতো বন্ধু, তোমার মতো বন্ধু বান্ধব, তোমার মতো যুবক বয়সের কোনো ছেলে মেয়ে কি বাংলাদেশে মরে না? 30 বছর 25 বছরের যুবকরা মরে না? যদি 30-25 বছরের যুবক মরে থাকে, তা তোমারও তো মৃত্যু হতে পারে এই বয়সে। তুমি 70 বছরের স্বপ্ন দেখে কুকামের মধ্যে কেন আছো? ভালো করে শুনে রাখো, দুনিয়াতে যা কিছুই করো না কেন, একটা দিন আসবে, এমন একটা দিন আসবে যেদিন সবাই এক জায়গায় আমরা দাঁড়িয়ে যাব। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানটা কেমন হবে আল্লাহর রাসূল বর্ণনা করতেছিলেন। কিয়ামতের মাঠে আমাদেরকে উপস্থাপন করানো হবে, উঠানো হবে। কিয়ামতের মাঠে আমাদেরকে উপস্থাপন করানো হবে, উঠানো হবে, যেদিন মাথা থেকে পা পর্যন্ত কোনো কাপড় আমাদের থাকবে না। আম্মা জান আয়েশা লজ্জাবতী মা এই কথা শুনে লজ্জা পেয়ে গেছেন। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া, নারী পুরুষ সকলের কি হালত একটাই হবে, অর্থাৎ কারো গায়ে কোনো কাপড় থাকবে না? আল্লাহ রাসূল বুঝে ফেলছেন, জাম পেয়ে গেছেন যে কোটি 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 মানুষের সামনে নারী পুরুষ যদি উলঙ্গ হয়ে ওঠে, কতই না লজ্জার ব্যাপার, কতই না লজ্জার ব্যাপার। আল্লাহ রাসূল বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। হে আয়েশা, তুমি যেটা ভাবছো এমনটা না।
বরং কি হবে, মানুষের চোখের পলকগুলো আল্লাহর দিকে এইভাবে তাকিয়ে থাকবে, একটা মানুষের চোখের পলক নিচের দিকে 1 সেকেন্ডের জন্য পড়বে না, কেউ কাউকে দেখবে না। এমন কঠিন সময় আসবে যে সময় কেউ কাউকে দেখার কোনো সুযোগ নাই। এমন কি আজকে দুনিয়াতে যে মায়ের আদর স্নেহ ভালোবাসা, আজকে আপনি এত বড় বাহাদুরি করেন, বেটাগিরি করেন, এই মা এই বাবা কিয়ামতের দিন যখন একটা নেক আমলের জন্য শর্ট পড়ে যাবে, কমে যাবে, কম পড়ে যাবে, এই মার কাছে যাবেন, মা বলবে, কোরআনে আল্লাহ তাআলা লম্বা আলোচনা করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, লম্বা আলোচনা, যে মা বলবে, কি বলো তুমি আমার সন্তান, দুনিয়াতে তো আমার বিয়ে শাদী হয় নাই, সন্তান কোত্থেকে আসবে? মা তোমাকে স্বীকার করবে না, বাবা স্বীকার করবে না, ভাই বোন স্বীকার করবে না, বন্ধু বান্ধব স্বীকার করবে না, আত্মীয় স্বজন স্বীকার করবে না। নিজে প্রত্যেকটা মানুষ নাফসি 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 করতে থাকবে, পাগলের মতো দৌড়াতে থাকবে, মাথার উপর সূর্য থাকবে, সূর্যের উত্তপ্ত গরম মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। কিন্তু সেদিনের হালত হবে এটা যে 5টা প্রশ্ন দেওয়া ছাড়া কারো কোনো নড়ার ক্ষমতা থাকবে না। সেই 5টা প্রশ্ন কি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, তোমাকে একটা জীবন আল্লাহ বলবেন, তোমাকে একটা জীবন আমি দিয়েছিলাম, যৌবনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার জীবনের সময়টুকু কোথায় ব্যয় করেছিলা, এটার হিসাবটা দিয়ে যাও। বিশেষ করে প্রশ্ন করবে আন শাবাবিহি ফিমা আবলা, হে যুবক, তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, ভালো করে শোনো, তোমার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবে, তোমার যৌবনের শক্তি কি হারাম কাজে ব্যয় করেছ না হালাল কাজে ব্যয় করেছ? তোমার যৌবনের শক্তি ছিল তুমি ইচ্ছা করলে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে মুয়াজ্জিনের মতো আজান দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য মাঠে ময়দানে জিহাদে নেমে পড়তে পারতে। তোমার স্লোগানে স্লোগানে দেশ মুখরিত হতো, ইসলামের আওয়াজ সারা বাংলার আনাচে কানাচে বসতো। কিন্তু তুমি কি সেই ইসলামের পক্ষের মুয়াজ্জিন ছিলে না বিপক্ষের মুয়াজ্জিন ছিলে? ইসলামের পক্ষে তোমাকে স্লোগান দিয়েছ নাকি নেতা নেত্রীর পক্ষে স্লোগান দিয়েছ, মূর্তির পক্ষে স্লোগান দিয়েছ, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছ? কোথায় কি করেছ? আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবন দিয়া তুমি ইসলামের পক্ষের স্লোগানের শক্তিও তোমার আছে, বিপক্ষের শক্তিও আছে। কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, তুমি তোমার স্লোগানটা, তোমার যৌবনটা কোথায় ডালছো, হিসাবটা দিয়ে যাও। খেয়াল করবেন। 3 নম্বর প্রশ্ন করবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, কোথা থেকে কামাই করছো? এই যে বাংলাদেশের কোটি 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 টাকা পাচার হয়েছে, এগুলোকে হালাল কামায় না হারাম? হালাল কামায় না হারাম? আমরা পত্র পত্রিকায় দেখেছি রূপপুর কারেন্টের একটা প্রকল্প আছে যেটা রাশিয়া করতেছে। এই রূপপুর প্রকল্প থেকে আমাদের প্রধানমন্ত্রী আর ওনার আদরের ছেলে জয় মিলে 59,000 কোটি টাকা পাচার করছে। বাংলাদেশকে যেভাবে উন্নয়নের জোয়ারে বাসাইছিল, এক জোয়ার থেকে যদি মা ছেলে 59,000 কোটি টাকা পাচার করে, সবগুলো উন্নয়নের অন্যান্য প্রকল্পতে কত হাজার কোটি পাচার করছে হিসাব আপনারা মিলান। এরপরেও বলি তারা স্লোগান দেয় তারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা স্লোগান দেয় দেশাত্মবোধের স্লোগান দেয়। এরা যদি দেশপ্রেম হয়, এদের এটা যদি দেশপ্রেম হয়, এটা যদি স্বাধীনতা হয়, তা তোমার যে মিথ্যাবাদী বাংলার জমিনে আর কেউ নাই। কারে শৈতা মিকুনি না মথুয়ালি, কারে শৈতা মিকুনি না মথুয়ালি, गरवाली ई नस्तलानत बरवाली, गरवाली ई नस्तलानत बरवाली, तासिर रसूला व अंत तुहिरु हुब्बहु, हाजा लामरी फिल फ़िआली बदीउ, इनका न हुब्बुका सादिक़न ला अताअतहु, फ़इन्नल मुहिब्बा लिमन युहिब्बु मुतीउ। এটা যদি তোমার দেশপ্রেম হয়, তো তোমার যে ভণ্ড আর কেউ বাংলার জমিনে নাই। এই জন্য ইনকাম করতে কে করেছ প্রশ্ন দেখেন,
জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে একটা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে একটা, তো মাল সম্পর্কে প্রশ্ন করা হবে দুইটা। আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করছো, হালাল না হারাম এই হিসাবও দিবা, আবার খরচ কোথায় গিয়া করছো এই হিসাবও দিবা। কয়টা হিসাব? মালের হিসাব দুইটা। খালি কামাই করছে দুই হাতে, আর আপনি আফসোস করেন, হায় আফসোস, এরা কাল চোখের সামনে এত কিছু করলো দেখলাম, নিজে কিছুই করলাম না। আফসোস করার কোনো কাজ আছে? আফসোসের কোনো প্রয়োজন আছে? এরা এই যে কামাই করছে, এরা কোথায়, আপনি কোথায়? হিসাব মিলান। শান্তিতে দুই মুঠো ভাত খাচ্ছেন, শান্তিতে ঘুমাইতেছেন, এরা কে কোথায় আছে কেউ বলতে পারবেন? শুধু প্রধানমন্ত্রী তো ইন্ডিয়া গেছে, বাকিরা কই? বাকিরা কোথায়? এই যে দাপট তাদের, তাদের কথার কোনো ব্যালেন্স ছিল না, যাকে যেভাবে মন চাইতো সেভাবেই কথা বলতো, মানে মানুষকে মানুষ মনে করতো না। আজকে তাদেরকে তো শিয়াল কুকুরের মতো মানুষ মনে করে না। যাদেরকে মানুষের মূল্যায়ন করে নাই, আজকে তারা শিয়াল কুকুরের মূল্য পাচ্ছে না কোথাও। কথা মিথ্যা না সত্য? দেখতেছেন না এগুলো? যারা এত বড় বড় কথা বলতো ওরা কোথায়? এই জন্য কামাই করবেন, হালাল কামাই, সুদ ঘুষ থেকে দূরে থাকবেন। আবার খরচ যখন করবেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, হারাম কামাই করবেন তো ধ্বংস হয়ে যাবে। আর হালাল কামাই করে যখন আল্লাহর রাস্তা ব্যয় করবেন, 1 টাকা ব্যয় করবেন তো সঙ্গে সঙ্গে 10 টাকার সওয়াব পাবেন। শুধু 10 টাকার সওয়াব না, 10 টাকার বরকত সর্বনিম্ন। আর বরকত বাড়তে বাড়তে কত কোটি টাকা যায়, এটা আল্লাহ আর আপনার সম্পর্কের মধ্যে নির্ভর করবে। ওয়ান ইলমিহি ফিমা আমিলা। 5 নম্বর প্রশ্ন করবে, তুমি যদ্দূর জানছো ওদ্দূর আমল করছো কিনা। সুদ খাওয়া হারাম, এটা আপনারা জানেন? সবাই বলেন জানেন? ঘুষ খাওয়া হারাম, এটা জানেন? জানেন? ঘুষ খাওয়া হারাম, এটা জানেন? 3 নাম্বার, জুলুম অত্যাচার, এটা হারাম, জানেন? আজকের থেকে যদি আপনার দ্বারা কেউ মজলুম হয়, আপনি যদি ঘুষের কারবার করেন, আজকের পরে যদি আপনি সুদের কারবার করেন, তাহলে ওয়ামরুহু ইলাল্লাহ, আপনার কাজ নির্ভর করবে আল্লাহর হাতে। আপনার কি ইচ্ছা, সদিচ্ছা ছিল না মন্দ ছিল, কোন কারণে কোন কাজ করেছেন, এই সব কিছুর জ্ঞান কার আছে? কার আছে? আল্লাহর। এটা আল্লাহর উপর নির্ভর করবে। কিন্তু যতটুকু আজকে জানছেন, ইনশাআল্লাহ চেষ্টা করবেন এর উপর আমল করার চেষ্টা করবেন সবাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।